আসসালামু আলাইকুম এভরিওয়ান। 3টি ডিম দিয়ে তৈরি করা যায় 2টি পাউন্ড কেকের রেসিপি শেয়ার করব। এই রেসিপি ফলো করে কেক তৈরি করলে ভিতরে কোনো কাঁচা ভাব থাকবে না, এমনকি ডিমের কোনো গন্ধও আসবে না। প্রতিবারের মতো রান্না করছে আম্মু। তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে স্ট্রেইনারে 1.5 কাপের মতো ময়দা নিয়ে নিব, 1 টিস্পুন বেকিং পাউডার, 2.5 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিব, 1/4 টিস্পুনের মতো লবণ দিয়ে দিব। তারপর সবকিছু ভালো করে চেলে নিতে হবে। এখন এই ময়দার মিশ্রণটি এক সাইডে রেখে দিব পরবর্তীতে ব্যবহার করার জন্য। এখানে 7 ইঞ্চি ও 8 ইঞ্চি সাইজের 2টি মোল্ড নেওয়া হয়েছে। তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দেওয়া হয়েছে। এখানে 3টি ডিমের সাদা অংশ নেওয়া হয়েছে। চেষ্টা করবেন এর মধ্যে যেন কোনো ডিমের কুসুম না থাকে, তাহলে ফোম করতে সুবিধা হবে। এখন মিডিয়াম স্পিডে 4-5 মিনিটের মতো বিট করতে হবে। যখন এরকম ফোমি টেক্সচার চলে আসবে তখন 1 কাপের মতো চিনি দিয়ে দিব। চিনিগুলো সব একসাথে অ্যাড করবেন না। এখানে 3টি ধাপে চিনিগুলো অ্যাড করা হয়েছে। এখন চিনি গলে না যাওয়া পর্যন্ত আবারও মিডিয়াম হিটে বিট করতে থাকবো। চিনি যখন গলে যাবে তখন ডিমের কুসুমগুলো অ্যাড করে দিব। তারপর আবারও 50 সেকেন্ডের মতো বিট করে নিব। এখন 1/2 টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স অ্যাড করব। আবারও বিট করে নিব। ডিমের ফোম তৈরি করা শেষ। এখন ময়দার মিশ্রণগুলো অ্যাড করব। ময়দার মিশ্রণগুলো 3 ভাগে অ্যাড করতে হবে, তাহলে মিক্স করতে অনেক সুবিধা হবে। ময়দাগুলো ভালো করে মিশানো হয়ে গেলে 1/4 কাপের মতো তেল দিয়ে দিব। তারপর আবারও সবকিছু ভালো করে মিক্স করে নিব। এই কাজটি আপনারা সময় নিয়ে করবেন, বেশি তাড়াহুড়ো করতে যাবেন না। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সি এরকম হবে। এখন এই ব্যাটারগুলো মোল্ডের মধ্যে নিয়ে নিব। এখন মোল্ডগুলো ভালো করে ট্যাপ করে নিতে হবে। এখন প্রি হিটেড ওভেনে 160 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মিডিয়াম রেখে 25 থেকে 30 মিনিটের জন্য বেক করে নিব। আপনাদের সময় এর চেয়ে কম বেশি লাগতে পারে। 30 মিনিট পর দেখুন কি সুন্দরভাবে কেকগুলো বেক করা হয়ে গেছে। হালকা গরম থাকা অবস্থায় কেকগুলো কেটে নিতে হবে। দেখুন কেকের ভিতর দিয়ে কত ভালোভাবে কুক হয়েছে, আর কেকটিও মাশাআল্লাহ খুব নরম হয়েছিল। বাসায় আপনারা অবশ্যই এভাবে কেক তৈরি করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ একটি ফলো দিতে ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।